দর্শক তো আপনারা দেখতেছেন ইন্ডিয়াতেও খেলা শুরু হয়ে গেছে, তারাও বাংলাদেশের সাথে এক হতে যাচ্ছে। দর্শক আপনারা দেখতেছেন তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার লোক এই স্লোগানগুলো দিতেছে এবং কি তারা বাংলাদেশের সাথে এক হয়ে চলতে চাচ্ছে। বন্ধুরা, তো বাংলাদেশের রাজনীতি আর সংখ্যালঘুদের উপর অত্যাচার কিন্তু তুঙ্গে উঠছে ধীরে ধীরে। তো আজকে কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আর বাংলাদেশের মাইন্ডসেট নিয়ে কিছু কথা বলবো, যেগুলো শোনার তোমাদের দরকার আছে। কারণ এই বাংলাদেশিরা ধীরে ধীরে কোন রাস্তায় যাচ্ছে এবং আমাদের ইন্ডিয়া এবং হিন্দুদের সম্পর্কে কি বিদ্বেষী এটা তৈরি করতে চাইছে বাংলাদেশে, সেটা নিয়ে তোমাদের বলবো। প্রথমত, বাংলাদেশের খুলনাতে একটা ঘটনা ঘটে। সেটি হচ্ছে একটি কিশোর ফেসবুকে মুসলিমদের যে ধর্ম গুরু রয়েছে মহানবীকে নিয়ে একটি কুমন্তব্য করে, খুব অন্যায় কাজ করেছে। কুমন্তব্য করার ফলে সেই ছেলেটিকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর সেনাবাহিনী খবর পেয়ে সেই পুলিশ স্টেশনে যায় এবং এই ঘটনাটি যখন ভাইরাল হয়ে যায় সেই ছেলেটিকে প্রচুর পরিমাণে লোক এসে মানে হচ্ছে প্রচুর পরিমাণে মৌলবাদীরা এসে থানা ঘেরাও করে, ঠিক আছে। এবং ছেলেটি যখন থানায় অ্যারেস্ট অবস্থায় ছিল তার বাবা মাও কিন্তু পুলিশ স্টেশনে ছিল। এর ফলে কি হয়েছে যে ওখানে যখন প্রচুর পরিমাণে মৌলবাদীরা চলে আসে এবং তাদেরকে বলে পুলিশকে এবং সেনাবাহিনীকে যে ওদের আর কোনো দাবি নেই, ছেলেটিকে তাদের কাছে দিতে। তো বাংলাদেশি সেনাবাহিনী এবং পুলিশরা চাপে পড়ে কি করে ওই ছেলেটিকে তাদের হাতে তুলে দেয় এবং এরপরে তারা কি করে ওই ছেলেটিকে গণপিটুনি দেয়। গণপিটুনি দেওয়ার ফলে কালকে যে খবরটা বেরিয়েছিল যে বাংলাদেশে মানে ওই ছেলেটার মৃত্যু হয়ে গেছে। বাংলাদেশের প্রথম আলো পত্রিকাই বলেছিল যে বাংলাদেশের ছেলেটার মৃত্যু হয়ে গেছে, কিন্তু যখন এই ম্যাটারটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করে তখন বাংলাদেশের সেনাবাহিনীর থেকে জানানো হয় যে এই ছেলেটি সেনাবাহিনীর হাসপাতালে রয়েছে এবং তার চিকিৎসা চলছে। এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমরা জানি না, কারণ বাংলাদেশের সেনাবাহিনীর তো আমাদের কানেকশন নেই, তা আমরা জানতে পারবো না। কিন্তু একটা কথা আমি যেটুখানি খবর পেলাম যে ছেলেটিকে যখন মারা হয়েছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, একটা মৌলবাদী সেই ছেলেটিকে হত্যা করার পর বলছে যে ছেলেটি মারা গেছে এবং সেখানকার মসজিদের মাইক থেকেও অ্যানাউন্স করা হয়েছিল যে যে মহানবীকে নিয়ে কুমন্তব্য করেছিল সেই দুরাচারের মৃত্যু হয়েছে, আপনারা ঘরে চলে যান, থানাকেও ছেড়ে দিন, ঠিক আছে। এই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে মোহাম্মদ ইউনুস স্যার কিছুদিন আগে আমাদের একটা ইন্ডিয়ান মিডিয়া হাউসকে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিল যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অ্যাটাকটা হচ্ছে এটা একটা প্রপোগান্ডা এবং রাজনৈতিক অ্যাটাক, কারণ বাংলাদেশের হিন্দুরা এবং সংখ্যালঘু যারা রয়েছে তারা আওয়ামী লীগের সাপোর্ট করতো, সেই কারণে যে বিএনপি এবং জামাতের লোকেরা আছে তারা হিন্দুদের উপর অ্যাটাক করছে। এটা একটা ইললজিক্যাল লজিক, ঠিক আছে। আর এই যে ইউনুস স্যার রয়েছে, এই ইউনুস স্যারকে নিয়ে খুব মাতামাতি বাংলাদেশিরা পড়ছে। তো প্রথমত ইউনুস স্যার যে ইউনুস রয়েছে না, এটা একটা পশ্চিমা দেশের পাপেট এবং এই যে বাংলাদেশের যে অবস্থা চলছে না, এই অবস্থা কিন্তু বাংলাদেশ মানে আমেরিকা এবং পশ্চিমাদের হাত থেকে চলে গেলে চীন এখন এই মৌলবাদীদের প্রচুর পরিমাণে ফান্ডিং করছে এবং বাংলাদেশিরা বলছে যে ফারাক্কার এগেনস্ট একটা বাদ চীন তাদের বানিয়ে দেবে। প্রথম কথা, পাকিস্তান থেকে এরা কিছু শেখেনি, এরা শিখবেও না, কারণ এদের মনের মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে ঢুকে গেছে যে তারা ভারত বিদ্বেষী এবং হিন্দু বিদ্বেষী। তো ভাই তোমরা আমাদের বিদ্বেষীও আমাদের কিছু যায় আসে না, কিন্তু একটা ভিডিও তোমরা দেখো, এই ভিডিওটাতে কি বলা হয়েছে। দর্শক তো আপনারা দেখতেছেন ইন্ডিয়াতেও খেলা শুরু হয়ে গেছে, তারাও বাংলাদেশের সাথে এক হতে যাচ্ছে। দর্শক আপনারা দেখতেছেন তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়ার লোক এই স্লোগানগুলো দিতেছে এবং কি তারা বাংলাদেশের সাথে এক হয়ে চলতে চাচ্ছে। এটাই হচ্ছে ইন্ডিয়া বর্তমানে খেলা শুরু হয়ে গেছে। এই ভিডিওটাতে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে কলকাতাতে নাকি বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে এবং এই ভিডিওর লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো বা পিন কমেন্টসে দিয়ে দেবো। সেখানে বলা হচ্ছে যে কমেন্টস গুলো রয়েছে না, যে কলকাতা নাকি বাংলাদেশের মানে হিস্সা হবে, মানে যেটাকে বলে সাথে কলকাতা নাকি বাংলাদেশ হবে। প্রথমত তোমাদের একটা হিস্ট্রি বলে রাখি, এই যে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ এবং পাকিস্তান সাথে ছিল, শেখ মুজিব মানে 47-এ যখন দেশ স্বাধীন হয়েছিল তখন কিন্তু মুসলিম লীগ ছিল।
তো শেখ মুজিবুর রহমান কিন্তু মুসলিম লীগের সাপোর্টার ছিল, এবং শেখ মুজিবুর রহমান কিন্তু তখনকার যে আমাদের বাংলার সিএম ছিল, সে পুলিশকে অর্ডার দিয়েছিল 2 দিনের জন্য ছুটিতে চলে যেতে, এবং তার ফলে কিন্তু বাংলায় মানে আমাদের এই কলকাতায় হিন্দু গণহত্যা শুরু হয়েছিল। তোমরা যদি না জেনে থাকো তো এই ইতিহাসগুলো জানা দরকার আমাদের। হিন্দু গণহত্যা শুরু হয়েছিল এবং শেখ মুজিবুর রহমানও এই হত্যার সাথেই ছিল। কিন্তু যখন দেখতে পাচ্ছে আমাদের হিন্দুরা যে তাদের সাপোর্টে না পুলিশ আছে না কেউ আছে, কেন তখন ইন্ডিয়ান আর্মি অতটা স্ট্যাবলিশ ছিল না, এর ফলে কি হয়, গোপাল পাঠা, হ্যাঁ গোপাল পাঠা একজন হিন্দু, সে তরোয়াল তোলে, এবং তরোয়াল তোলার ফলে তারপরে মুসলিমদের উপর অ্যাটাক শুরু হয়। হ্যাঁ মানে এক পক্ষ অ্যাটাক করেছে, এবার এই পক্ষ অ্যাটাক করে, মানে একটা মানে কি মাইন্ডসেটে চলে এরা আমি জানি না। তো যাই হোক, এর ফলে একটা কেওয়াসের সৃষ্টি হয়, এবং সেই তারপরে আমাদের যে নেহরুর সরকার ছিল, জওহরলাল নেহরুজি, সে এসে মধ্যস্থতা করে এবং বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যু হয়ে তারপরে এটা খতম হয়ে যায়। প্রথমত এদের মেন টার্গেট ছিল যে যে কলকাতা রয়েছে, কলকাতাকে এরা বাংলাদেশের অধীনে রাখবে। কিন্তু আমাদের যে সর্দার বল্লভভাই প্যাটেল ছিল, তিনি আঁকড়ে বসেছিলেন যে বাংলাদেশকে ঢাকা দিয়েছি, কলকাতা দেব না, কলকাতা বাংলাদেশকে দেব না। বুঝতে পেরেছো? এই হচ্ছে কি ব্যাপার। তো এই যে বাংলাদেশিরা বলে যে আওয়ামী লীগকে ইন্ডিয়ান যারা ভারতীয় রয়েছে তারা সাপোর্ট করে, ভারতের গভর্নমেন্ট সাপোর্ট করে, ভারত কাউকে সাপোর্ট করে না। আমাদের ইন্টারেস্টে আমরা চলবো, তোমাদের ইন্টারেস্টে তোমরা চলবে, ঠিক আছে? এই শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন তাকে হত্যা করা হয়, তার আগে কিন্তু তাকে জানানো হয়েছিল যে আপনাকে হত্যা করতে পারে, তখন সে বলেছিল আমার লোকেরা আমাকে মারবে না। কিন্তু তারপরে সে মারা গেল, এবং তার যে মেয়ে ছিল, এখন তোমাদের যে প্রাইম মিনিস্টার ছিল আগের, শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়াতে থেকে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করে। এবং এই যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, শেখ হাসিনা পালিয়ে আসলো, সে কিন্তু এই হিন্দু বহুল দেশে এসেই তাকে আশ্রয় নিতে হলো, তো আমার কথা হচ্ছে যে তোমরা এত ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, তাহলে হিন্দুদের কাছে এসেই কেন আশ্রয় নিচ্ছ? আর কলকাতা বাংলাদেশ হবে? কোনোদিনও হবে না। আর একটা কথা, এই যে আমাদের দেশের মুসলিমদের তোমরা মানে উস্কে দেওয়ার চেষ্টা করছো, এটা কোনোদিনও সম্ভব হবে না। কারণ শিক্ষিত আর যারা বুদ্ধিমান মুসলিম আছে না, মুসলিম লোক, সংখ্যালঘু সম্প্রদায় আমাদের দেশে, তারা কোনোদিনও এই রাস্তায় যাবে না। হ্যাঁ, যারা যাচ্ছে তারা ওই টাকার জন্য যাচ্ছে, আর কিছু রোহিঙ্গা যারা ইলিগালি ইমিগ্রেন্ট হয়ে এখানে এসছে, যারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে রেখেছে, তারা করছে। বুঝতে পেরেছো? তো এইসব ভুলভাল কথা বলো না। শিক্ষিত মুসলিমরা কোনোদিনও এই দেশকে অশান্ত করবে না। এপিজে আব্দুল কালাম মনে আছে তো, আমাদের দেশে কি নামে পরিচিত? মিসাইল ম্যান নামে। সেও একটা সংখ্যালঘু মুসলিম ছিল। সব মুসলিম খারাপ না, তোমাদের দেশেও সব মুসলিম খারাপ না। যারা দেশ সম্পর্কে ভাবে, এখন তো শুনছি তোমরা নাকি জাতীয় সঙ্গীত চেঞ্জ করবে, জাতীয় ফ্ল্যাগ চেঞ্জ করবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি না একটা কথা বুঝলাম না, যে তাহলে বাংলাদেশের নাম করে তোমরা পাসপোর্টটা কেন বানাচ্ছ? পাসপোর্টটাও চেঞ্জ করে দাও, ওটা পূর্ব পাকিস্তান লিখে দাও। আর পাকিস্তানে যাওয়ার জন্য নাকি তোমাদের ভিসা ফ্রি করে দিয়েছে পাকিস্তান। আরে যাবে কোথার থেকে? সমুদ্রপথে যাবে? একদিনের পথ 7 দিনে যাবে? ভারত যদি এয়ার স্পেস না দেয় তাহলে তোমরা কোথার দিয়ে যাবে? আর চীন উইগর মুসলিমদের উপর কি অত্যাচার করছে সেটা নিয়ে তো একবারও তোমরা কথা বলো না। আর আমাদের দেশে যেটা হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে তো তোমাদের বুক ফেটে যাচ্ছে। শোনো, একটা কথা বলি, দেশ থাকলে না নোংরামো হবেই, সব জায়গায় হয়, সব জায়গায়। আমাদের হিন্দুদের মধ্যেও কিছু কিছু কট্টর হিন্দুরবাদী রয়েছে যারা মুসলিমদের পছন্দ করে না। সেই জায়গাগুলোতে আমাদের ঠিক করতে হবে। তোমরা ঠিক করবে না, আমাদেরই ঠিক করতে হবে। আর এই যে ভিডিওগুলো তোমরা বানাচ্ছ ফেসবুকের ডেটা ফ্রি হিসাবে, আর ইসরায়েলের বয়কট করছো, এই ফেসবুক, কোকা-কোলা, এগুলো কিন্তু ইসরায়েলি কোম্পানি না, ঠিক আছে? ইসরায়েলি কোম্পানি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই খতম করছি। আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। তো এই বাংলাদেশের সম্পর্কে তোমরা কি ভাবো, কি চিন্তা করো, কমেন্ট বক্সে বলে দিও। ধন্যবাদ।